হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আর একটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে হলো শুক্রবার আর সেই সকালবেলা উঠেই শুরু হয়েছে আমার কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠি একই টাইম, ওই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আমার একই টাইম থাকে, মানে সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠতেই হবে। তো আজকে দেখো সকালবেলা বৃষ্টিটা সেরকম নেই, মানে বৃষ্টিটা থেমে গেছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। তো সকালবেলা এখন আর বৃষ্টিটা হচ্ছে না। তো দেখো রাস্তা একদমই ভেজা। তো সকালবেলা উঠেছি অনেক কষ্টে, কী বলো তো, রাত্রিবেলা প্রচণ্ড মাথা ব্যথা ছিল, আর এত মাথা ব্যথা ছিল, তারপর ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি, না হলে তো সকালবেলা উঠতেই পারবো না। তো এই দেখো একদম সকালবেলা ঘুম থেকে উঠে, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজই হয়। তো সেই জন্য একটু সকালবেলা উঠে, কারণ না হলে বাইরে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর রান্না করা হয় না। তো সকালবেলা দেখো বাইরে ঝাড় দিয়ে এসে রান্না সকালবেলা একবার করে নিয়েছি। আর এই দেখো আমার রান্নাঘরে কতটা জল জমে থাকে। তো এই সাইডগুলো দিয়ে না এরকম জল বেরোচ্ছে কয়েকদিন ধরে, মানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়াতেই মনে হচ্ছে এই সাইডগুলো দিয়ে জল বেরোচ্ছে। তো সকালবেলা এখন আমার দুবার করে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। তো জলগুলো দেখো ফেলে দিলাম একদম কাপড়টা দিয়ে চুবিয়ে চুবিয়ে। তারপরে এই যে রান্না হয়ে গেছে, সকালবেলা একবার রান্না করলাম, টিফিন বানালাম। তো দুপুরবেলা আজকে আবার রান্না করতে হবে। তো রান্না করার পরে যতবারে রান্না করে আসবে, যতবারে রান্না করবে, ততবারে কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে হবে। আর কি বলো তো, একা সংসারে থাকার যেমন সুবিধাও আছে তেমন অনেক অসুবিধাও আছে, দুদিকেই আছে। তো সুবিধা হলো এই যে আমি যখন ইচ্ছে তখন কাজ করতে পারি, কেউ আমাকে কিছু বলতেও পারবে না। তো ইচ্ছে হলে আমি কাজ করলাম, না হলে আমি করলাম না। আবার অসুবিধা কি বলো তো, ধরো কোথাও গেলাম, বাড়িতে দেখাশোনার একদম লোক নেই। তারপরে ধরো শরীর খারাপ হলো, শরীর খারাপ হলে কাজ করার কেউ লোক নেই, দেখাশোনা করার কেউ নেই। তো অনেক কষ্ট হয় তখন। তো দেখো সব দিকেই কিন্তু সবটা সমান হয় না, একদিকে না একদিকে কিন্তু অনেক অসুবিধা থাকবেই। তো সব দিকেই কিন্তু সুবিধা পাওয়া যায় না। তো যেমন সংসার করতে গেলে ভালো দিকেও আছে, তেমন খারাপ দিকেও আছে। প্রত্যেকটা সংসারে কিন্তু ভালো দিক খারাপ দিক দুদিকেই আছে আর কি। তো আমাদের জীবনে কিন্তু সবটাই সমানভাবে হয় না, যে আমাদের যেটা যখন লাগবে সেটাই পাবো, তেমনটা কিন্তু হয় না। অনেক অসুবিধাও আছে, আবার সুবিধাও আছে। তো এইসব নিয়েই তো সংসার, তাই না? তো দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠলে জানি তো অনেক কাজ হয়। তো সকালবেলা যেহেতু আমি 5:30টায় উঠি, তো সেই জন্য কিন্তু আমার 7টা-8টার মধ্যে কিন্তু প্রায় সংসারের কাজ প্রায় শেষই হয়ে যায়। আর কি বলো তো, গুছিয়ে একদম টাইম টু টাইম যদি সব কাজ রুটিন মাফিক করা যায়, যে সংসারের কাজগুলো আমরা তো জানি আমাদের সংসারে কী কী কাজ থাকে, সেগুলো যদি পরপর একদম সাজিয়ে করা যায় তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয় না। তো এই যে দেখো বোতলগুলোতে জল ভরিয়ে রাখলাম, তো অনেকগুলো বোতল। আর আমরা যেহেতু ট্যাপের জলও খাই না, আমাদের কলের জলে খাই, কিন্তু কি হয় বলো তো, এই বোতলগুলোতে জল ভরিয়ে রাখলে বোতলগুলো মানে ভালো থাকে, আর লোকজন আসলে তো জল দিতেও সুবিধা হয়, আর আমাদেরও না সুবিধা হয় জল খাওয়াটা। তো এই যে দেখো বিছনাপত্র এখনও পরিষ্কার করিনি, সকালবেলার রান্নাঘরের ওদিকের কাজ শেষ, একবার রান্না হয়ে গেছে। তো এখন এই যে চলে আসলাম বেডরুমে। তো সকালবেলা কী হয় বলো তো, বেডরুম পরিষ্কার করতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে শুধু রান্নাঘরে চলে যাই। তারপর রান্নাঘরের কাজ একদম সবটাই কমপ্লিট করে তারপরে ধরো এদিকে চলে আসি, কারণ দুদিকেই কিন্তু সামলানোটা কঠিন হয়ে যায়, দুদিকেই সামলানো যায় না। তো একদিকটা শেষ করে তারপরে একদিকটা ধরি, তাহলে কি হয় একদম পরপর সব কাজগুলো একদম প্রপারলি হয়। তো এখন এই যে বেডরুমটা পরিষ্কার করব, আর বেডরুমটা পরিষ্কার করে তারপর আরও কাজ আছে, তারপরে আবার রান্না করতে হবে। কি বলো তো, বড়মাসি বাজারে গেছে, বাজার থেকে কী নিয়ে আসে। তো ওই যে ফ্রিজের মধ্যে মাছ ধুয়ে রেখেছি, মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ, আজকে হবে ইলিশ মাছ। আর আমাদের বাড়িতে না মাছ একদমই হয় না, শুধু ইলিশ মাছটাই হয়, আর বর্ষার দিনে বেশি ইলিশ মাছটা হয়, আর মাংসটা বেশি হয়, আর মাছটা খুবই কম হয়, কারণ মাছ আমরা খাই না, মাছ আমাদের পছন্দ না। তো ইলিশ মাছটা সবারই পছন্দ, তো আজকে বলেছি যে ইলিশ মাছ নিয়ে আসো। তো দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, আর আজকে যেহেতু শুক্রবার, তো বেশি করে নিয়ে আসতে বলিনি, অল্প করে, কারণ শনিবার আবার নিরামিষ, তো মাছ থাকলে আবার অসুবিধা হবে। তো এখন এই যে ইলিশ মাছটা করব, ইলিশ মাছটার তরকারি করব, শুধু ভাত আর বাকি সকালবেলা তো তরকারি করে রেখেছি, এখন শুধু ইলিশ মাছটা করব। তো ইলিশ মাছটা কী দিয়ে করব সেটাই ভাবছি। তো দেখো পোস্ত নিয়ে এসেছে, তো আজকে ভাপা করব না, আজকে একদম পোস্ত আর সর্ষে বেটে, ভালো করে সর্ষেটা আর পোস্তটা বেটে নিয়ে একদম পাতলা করে কালো জিরে সোমবার দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। আর এরকমই খেতে চাইছিল, এরকম করে বলেছে রান্না করতে বরমশাই, তো সেরকমই করতে হবে, তাই না? তো এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেল, মাছটা হালকা করে ভেজে নিলাম। তো এখন এই যে
সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছটা হবে। আর এদিকে কী বলো তো, রান্না করতে করতে রান্নাঘরটা একবার পরিষ্কার করেছি সকালবেলা, তো আজকে ডাবল ডাবল আমার রান্নাঘর পরিষ্কার হবে। আর কি বলো তো, যতবারে রান্না করো ততবারে পরিষ্কার করো। তো এদিকে দেখো রান্না করতেছি, আর এদিকে একটা টিকটিকি, আর টিকটিকিটা এমনভাবে এসেছে পড়েছে আর কি রান্নাঘরে রান্না করার সময়। তো ভাগ্যিস রান্না করা খাবারের মধ্যে পড়েনি, তো সেটাকে তাড়াতে গিয়েই না আমার আরও অনেকটা সময় লেগে গেল। তো অনেক কষ্টে টিকটিকিটাকে বার করলাম। তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো এখন এই যে রান্নাঘরটা আবার পরিষ্কার করব। তো অনেকেই হয়তো ভাবো তোমরা যে এই যে সংসারের কাজ, প্রতিদিন এই সব কাজ, দেখে এই সব কি আবার কাজ, প্রতিদিন তো সবাই এই কাজগুলো করে। তবুও বলবো একজন সাধারণ হাউসওয়াইফ হয়ে সংসার সামলানো কিন্তু খুব সহজ ব্যাপার না। তো হাউসওয়াইফ হয়েও কিন্তু সংসারটা পরিপাটিভাবে গুছিয়ে রাখতে, সামলাতে কিন্তু অনেকটা যোগ্যতা লাগে, সেটা কিন্তু সবাই পারে না। সবাই সংসার করে, কিন্তু সংসারটা সামলে একদম পরিপাটি করে সাজিয়ে রাখাটা, সেটাও কিন্তু করতে যোগ্যতা লাগে, সেটাও কিন্তু সবার দ্বারা হয় না, সবাই কিন্তু সংসার সামলাতে পারে না। তো দেখো রান্নাটা আমার শেষ। এই দেখো আমি মাছের তরকারি করলাম, আর সকালবেলায় সোয়াবিন রান্না করেছি, আর এই কাঁঠালের বীজ ভাজা। কাঁঠালের বীজ ভাজাটা আমাদের সবার খুব পছন্দ, তো কাঁঠালের বীজটা ভাজা হয়েছে। তো দেখো এখন এই যে আবার রান্নাঘরটা মুছলাম, রান্নাঘরটা মুছে এখন যা বাকি কাজগুলো আছে, মানে এই যে টেবিলটা পরিষ্কার করব, মোছামুছি তো করতেই হয়, কারণ এই প্রতিদিন এই টেবিল চেয়ার সবগুলো মুছে মুছে রাখতে হয়, নাহলে না প্রতিদিনে ধুলো জমে থাকে। তো এই হলো কাজ, সংসারের কাজ সকালবেলা থেকে করতেই আছি, সংসারের কাজ কিন্তু শেষ হয় না। যতই করো ততই কিন্তু কাজ বাড়তেই থাকে, কাজ কিন্তু শেষ হয় না। তো দেখো প্রচণ্ড রোদ উঠেছে, তো আজকে আর বৃষ্টি নেই, মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না। তো জামা কাপড়টা ধুয়ে শুকোতে দিলাম, আর দেখো কত জামা কাপড় এখানে শুকোতে দিয়েছি। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো শুকিয়ে গেছে সকালবেলায় দিয়েছি। তো গাইস দেখো এখন বিকেলবেলা, আর এই যে দেখো বড়মশাই রেডি, বাইকও রেডি। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। তো হঠাৎ করে ফোন আসলো আর হঠাৎ করে ছুটতে হলো। তো কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি বাপের বাড়ি। তো এখন বিকেলবেলা 4টা বাজে, আর ছেলেকে বাড়িতে রেখেই আসলাম, বাড়িতে বলতে পাশের বাড়িতে। আর আমাদের না খুব অসুবিধা, মানে ওকে রেখে কোথাও গেলে রেখে যেতে হয়, আর একা বাড়িতে তো রাখাও যায় না। তো বাড়িতে চলে এসেছি, মা ফোন করেছে যে আজকে আসতে হবে। তো কেন আসলাম বলো তো, এই যে আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে দেখো কত গাছ, কারণ গ্রামে তো জানো অনেক গাছপালা থাকে। আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো আমগুলো শেষ হয়ে যাচ্ছে, মা বলতেছে আম নিয়ে যাও, এত আম হয়েছে না গাছে, আম আর কাঁঠাল। এই দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে। তো অনেক কয়েকটা কাঁঠালের গাছ, 3টে, এই দেখো আরও কাঁঠালের গাছ দেখাচ্ছি। তো অনেক কাঁঠাল হয়েছে, আর খাওয়ার লোক কিন্তু একদমই নেই, শুধু মা আর বাবা। তো এত আম হয়েছে, এত কাঁঠাল হয়েছে, কে খায় বলো তো। তো ফোন করলো যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে এখন তো আম প্রায় শেষের দিকে। তো আমাদের কয়েকটা গাছে আম আছে। ওই দেখো মা বালতি নিয়ে আসতেছে, আর বাবা কি করেছে, বড় একটা বাঁশ দিয়ে আমগুলো পেড়ে পেড়ে দিচ্ছে, কারণ এত লম্বা লম্বা গাছ। এই যে দেখো রাস্তার পাশে একটা আমের গাছ, এই গাছটাতে এখন অনেক আম আছে। তো এই যে সেই আম নিতেই আসলাম, আম কাঁঠাল একটু সবজি যা আছে আর কি নিয়ে যাব, না হলে আবার আম শেষ হয়ে গেলে তখন আবার আফসোস হবে যে আমগুলো শেষ হয়ে গেল। তো সেই জন্য মা ফোন করেছে যে না আজকেই আসতে হবে। তো সেই জন্য হঠাৎ করেই কিন্তু রান্না টান্না শেষ করে সংসারের সব কাজ করে গুছিয়ে তারপরে বিকেলবেলা এই 1 ঘন্টার জন্য চলে আসলাম। তো আম পাড়লাম, কাঁঠালও পাড়া হয়ে গেছে, আর কাঁঠাল আমরা খাই না, কিন্তু ওই যে কাঁঠালের বীজের জন্য নিয়ে যাচ্ছি, কারণ কাঁঠালের বীজগুলো আমাদের সেই পছন্দ। তো এখানে দেখো 1 বালতি আম নিয়েছি, মা বলতেছে আম খাও। তো আমগুলো আমি কাটবো এখন, আর আম কেটে আম খাবো। আর এত গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। তো আমও খেলাম, ভাতও খেলাম, আবার রান্নাও করলো। তো রান্না টান্না করে খাওয়া দাওয়া হলো। তারপরে এখন দেখো এই যে আম নিয়েছি, ডাঁটা নিয়েছি, তারপরে ভেতরে কাঁঠালও আছে 2টো বড় বড়। তারপরে আম নিলাম 1 ব্যাগ, দেখো কতগুলো আম। আর কেনা আমগুলো খেতে না একদমই ভালো লাগে না, গাছের আমের এক স্বাদ, আর কেনা আম সত্যিই ভালো লাগে না। আর আম কিনে খেয়ে পোষায়ও না, আমের এত দাম। তো এখন আমরা বাড়িতে যাব। তো এই যে যাওয়া আর আসা। তো দেখো এখন সন্ধ্যাবেলা বাড়িতে এসে তারপরে এই যে পাখা কাঁঠাল নিয়ে এসেছি, এত কাঁঠালটা পেকে গেছে, তো এটা রাখাই যাবে না। তো আমাদের পাশের বাড়ি গীতাদি এত কাঁঠাল পছন্দ করে, দেখো। তো ওকে বললাম নিয়ে যা কাঁঠাল, কাঁঠাল খাবে ও এত পছন্দ করে। তো ও কাঁঠালটা খুলতেছে, দেখো কাঁঠালটা খুবই সুন্দর।
তো আমি কিন্তু একদমই কাঁঠাল খেতে পারি না, শখ করে একটা দুটো খেতে পারি, কিন্তু বেশি খেতে পারি না। তো কাঁঠালটার এত সুন্দর গন্ধ, কাঁঠালের কিন্তু খুব সুন্দর গন্ধ। আর যারা কাঁঠাল খেতে পারে তাদের তো খুবই ভালো, মানে কাঁঠাল তো ভালো একটা ফল, কিন্তু আমি কাঁঠাল খেতে পারি না। তো এখানে বসেছি যে আজকে দুটো খাবো, কারণ আমাদের বাড়ির গাছের কাঁঠাল, বাড়ির গাছের ফল, তো মনটা জানি কেমন করে না খেলে। তো দুটো আমি জোর করে খাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আর দেখার পরে কিন্তু লাইক করো, কমেন্ট করো, টাটা।